আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক বলেন, ওয়ালা তাহিনু, মন খারাপ করো না, চিন্তা করো না, ওয়ালা তাহজানু, হতাশ হয়ে যেও না, ওয়া আনতুমুল আ'লাউন, বিজয় তোমাদের জন্যই, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা বিশ্বাসী হও। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আয়াতে কারিমার অনুবাদ থেকে আপনারা মোটামুটি বুঝতে পারতেছেন আলোচনা কোন দিকে যাবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন, মন খারাপ করো না, চিন্তা করো না, হতাশ হয়ে যাও না, যদি ঈমান রাখো আল্লাহর উপরে, বিজয় তোমাদেরই হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহর কোরআন সত্য না মিথ্যা? সবাই বলতে হবে সত্য না মিথ্যা। আসুন আমার বন্ধুগণ, এবার এই আয়াতে কারিমার অনুবাদ তো আপনারা শুনলেন। এই আয়াতে কারিমা নাজিল হওয়ার পেছনে একটা প্রেক্ষাপট আছে না নাই? কোরআনুল কারীমের ভেতরে টোটাল আয়াত আছে কত? একজন বলতে পারছে, মাশাআল্লাহ। যদিও আমাদের ওলামায়ে কেরাম এই ব্যাপারে ইখতিলাফ করেছেন, তবে ৬৬৬৬ আয়াত কোরআনুল কারীমে আছে, এটা আমরা সকলেই অবগত আছি, সহজেই বলতে পারি। কোরআনুল কারীমের ৬৬৬৬ আয়াত, ১১৪ সূরা, ৩০ পারা কোরআন। এখানে এমন একটি আয়াত কি এমন আছে যে আল্লাহ তাআলা খামোখা দিয়েছেন? আছে কি এরকম? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ৪০ বছর তার বয়স পরিপূর্ণ হলো, হেরা পাহাড়ের গুহার ভেতরে নবীজি যখন আত্মমগ্ন ছিলেন ধ্যানে, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করছেন, এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে উপস্থিত হলেন। রাসূলুল্লাহর সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীজিকে তিনি সালাম জানালেন, আর আল্লাহর পক্ষ থেকে নবুয়তের সুসংবাদ জানায় দিলেন। সুবহানাল্লাহ। এরপরে হযরত জিবরাইল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআনের ওহী নিয়ে এলেন। প্রথম ওহী নাজিল হলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সবাই পড়েন আল্লাহু আকবার। সর্বপ্রথম হযরত জিবরাইল রাসূলুল্লাহর কাছে যেদিন ওহী নিয়ে আসলেন, কোরআনের ওহী, সর্বপ্রথম হযরত জিবরাইল রাসূলুল্লাহর কাছে কোরআনের 5টি আয়াত নিয়ে এলেন। প্রথম নাজিল হলো 5টি আয়াত। এরপরে আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো 23 বছর পর্যন্ত বেঁচে ছিলেন। রাসূলুল্লাহ টোটাল হায়াতের জীবন হলো 63 বছর। কত বছর? সবাই বলেন কত বছর? 63 বছর। 40 বছর পরে আল্লাহ তাআলা নবুয়ত দিলেন। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো 23 বছর পর্যন্ত এই নবুয়তের দাওয়াতি কাজ দায়িত্ব পালন করলেন। এই 23 বছরে প্রথম দিন 5 আয়াত দিলেন। এরপরে যথাক্রমে যখন যা প্রয়োজন হয়েছে, এগোটা কোরআন, 30 পারা কোরআন, 114 সূরা, ৬৬৬৬ আয়াত, যখন যা প্রয়োজন হয়েছে অবস্থার আলোকে আল্লাহ পাক তার নবীর উপরে নাজিল করলেন। আসমান থেকে দুনিয়ায় আসতে সময় লেগেছে 23 বছর। চিল্লা এখন আল্লাহু আকবার। সুতরাং এটা একসাথে আল্লাহ নাজিল করেন নাই, কখনো 5 আয়াত, 10 আয়াত, 2 আয়াত, 1 আয়াত করে আল্লাহ তাআলা নাজিল করেছেন যখন যা প্রয়োজন ছিল। তো সুতরাং কোরআনে এমন কোনো আয়াত নেই, এমন কোনো সূরা নাই যেটা আল্লাহ তাআলা খামোখা দিয়েছেন, এরকম কোনো আয়াত কিংবা সূরা নেই। তো আজকে যে আয়াত কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এটিও নাজিল হওয়ার পেছনে একটা প্রেক্ষাপট আছে, যেটা কোরআনের ভাষায় হলো শানে নাজুল, বাংলায় বললে প্রেক্ষাপট।
আর যদি আপনারা আপনাদের নিজস্ব ভাষায় বলেন তাহলে হলো কারণ কি, যেই কারণে নাজিল হয়েছে তারে বলে প্রেক্ষাপট, কোরআনের ভাষায় বলে শানে নাজুল। আমার বন্ধুগণ, এই আয়াতে কারিমাটি নাজিল হয়েছিল উহুদের যুদ্ধের পরপর, অর্থাৎ উহুদের যুদ্ধ হওয়ার পরপরই আল্লাহ পাক এই আয়াতে কারিমা নাজিল করেছেন। এই আয়াতে কারিমা নাজিল হওয়ার পেছনে সবচাইতে উল্লেখযোগ্য কারণ যেটি ছিল তা হলো উহুদের যুদ্ধের পরেই সাহাবাই কারামের মন ছিল খুবই খারাপ। সাহাবাই কারাম ছিলেন বারাক্রান্ত, কারণ সেই উহুদের প্রান্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন দুইজন নন, 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিশাল অঙ্কের সাহাবীদের ইন্তেকাল হয়ে গেল, শাহাদাত বরণ করলেন। এই জন্য সাহাবীদের মন খুব খারাপ হয়ে গেল। আমার বন্ধুগণ, খারাপ হওয়ার পেছনে আরো একটা কারণ ছিল। কারণ হলো ইসলামের দ্বিতীয় যুদ্ধ ছিল এই উহুদের যুদ্ধ। প্রথমটার নাম হলো বদর। বদরে মুসলমানদের সংখ্যা ছিল 313 জন, আর পক্ষান্তরে কাফেরদের সংখ্যা ছিল 1000-এর অধিক। এই 313 জন মিলে 1000-এর অধিক কাফেরের বিরুদ্ধে মোকাবেলা করল। সেই বদরের প্রান্তরে কাফেরেরা লাঞ্ছিত হলো, অপমানিত হলো, নিষ্পেষিত হলো, পরাজয় বরণ করলো। প্রক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন তার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং ইসলামকে বিজয় দান করলেন। চিল্লায় এখন সুবহানাল্লাহ বলে। কাফেরদের মেজাজ খুব খারাপ হলো। বদরের বদলা নেওয়ার জন্য তারা সবাই প্রস্তুতি গ্রহণ করছে। তারা যে তাদের আপনজনকে হারালো, এই জন্য তারা এবার রাসূলুল্লাহর বিরুদ্ধে আরেকটা আক্রমণ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। দ্বিতীয় যুদ্ধ যেটা, তার নামই হলো উহুদের যুদ্ধ। কাফেরেরা প্রতিশোধ নেওয়ার জন্য এলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের মনোবল চাঙ্গা করলেন, কারণ সাহাবাই কারাম পূর্বেও বিজয় লাভ করছে, সামনে আবার যুদ্ধ হলেও আজ সাহাবীদের সংখ্যা কিন্তু কম না, আগের চাইতে বেশি। তাই সাহাবাই কারাম চিন্তা করলেন বিজয় এবার আমাদের জন্য সুনিশ্চিত হবে। খুব খুশি। এখন টেনশন আগের চাইতে একটু কম, কারণ প্রথমবার তো আমরা বিজয় লাভ করছি, সংখ্যায় কম ছিলাম, এখন সংখ্যায় অনেক বেশি আছি, সুতরাং বিজয় খুব তাড়াতাড়ি হবে। আমার বন্ধুগণ, নবীজি তার সাহাবীদেরকে নির্দিষ্ট জায়গায় এক একজনকে এক একটা দায়িত্ব দিলেন। সেনাবাহিনী নির্বাচন করলেন, জিহাদের সৈন্য সেনা রাসূলুল্লাহ বাছাই করলেন। নবীজি তার সাহাবীদের মধ্য থেকে 50 জন তীরন্দাজ, যারা তীর চালাতে খুবই অভিজ্ঞ দক্ষ, এমন 50 জন সাহাবীকে রাসূলুল্লাহ ওই উহুদের প্রান্তরের গিরিপথ, পেছনের পথে পাহাড়ের উপরে নিযুক্ত করলেন। নবীজি বললেন, আমার সাহাবীরা, যেই পর্যন্ত জিহাদ সমাপ্ত না হবে ওই পর্যন্ত এই গিরিপথ ছেড়ে দেওয়া যাবে না। পেছনের পথে তোমরা পাহারা দেবে সীসা ডালা প্রাচীরের মতো করে। জিহাদ শুরু হয়ে গেল। কাফেরেরা এলো। উহুদের প্রান্তরে মুসলমানরা জিহাদ করছে, কারণ আগেই মুসলমানরা একবার বিজয় লাভ করছিল, শক্তি সাহস এখন আগের চাইতে কম না বেশি? মুসলমানরা খুব জোরালো গতিতে তীব্র গতিতে কাফেরদের বিরুদ্ধে জিহাদ পরিচালনা করলো, আক্রমণ করলো। কাফেরেরা ভীতস্ত হয়ে পড়ল। কয়েকজন মুহূর্তের ভিতরে সেই ময়দানে তারা দুনিয়া থেকে বিদায় নিল। কাফেরেরা মুসলমানদের আক্রমণ দেখে ভয় পেয়ে গেল। পেছনের দরজা দিয়া পালানোর জন্য তারা দৌড়াতে লাগলো। পড়েন আল্লাহু আকবার। প্রথম ধাক্কায় কাফেররা ভয় পেল, পালানোর জন্য তারা তাড়াতাড়ি হুড়োহুড়ি করে দৌড়াতে শুরু করছে। সাথে যা ছিল, ওদের সাথে যে সমস্ত সম্পদ ছিল তা রেখেও তারা পালায় গেল। মুসলমানরা মনে করলো যে বিজয় তো আমাদের। জিহাদের ময়দানে যারা ছিলেন, কাফেরদের রেখে যাওয়া সেই গনিমতের মাল ওনারা কুড়িয়ে নেওয়ার জন্য, দখল করার জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। গনিমতের মাল তারা দখল করার জন্য যখন ঝাঁপিয়ে পড়ল, এইদিকে কাফেরেরা পালায় গেল। আর রাসূলুল্লাহ যে 50 জন তীরন্দাজ
পেছনের গিরিপতি নিযুক্ত করলেন সেনাপতিদেরকে, যারা তীর চালাতে দারুণ অভিজ্ঞ দক্ষ যারা। এমন 50 জনের ভেতরে কয়েকজন মনে মনে চিন্তা করতে লাগলো, কাফেররা তো পালায় গেল, তার মানে বিজয় আমাদের সুনিশ্চিত হয়ে গেল। এই কথা চিন্তা করে ওনারা সেখান থেকে গনিমতের মাল দখল করার জন্য তারাও ময়দানের দিকে ছুটে আসতে চাইল। সেখানে যে 50 জন সেনাপতি ছিল তাদের ভেতরে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সেনাপতি বানালেন, তাদের নেতা বানালেন। তিনি বললেন, দেখো রাসূলুল্লাহর সাহাবীরা, খবরদার নবীর কথা অমান্য করো না। আমি তোমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, কোনোভাবেই আমাদেরকে এই পথ থেকে সরে যাওয়া যাবে না, এই গিরিপথ ছেড়ে দেওয়া যাবে না, তোমরা এখানে সীসা ডালা প্রাচীরের মতো থাকো। কয়েকজন চিন্তা করলো, এখানে থেকে আর কি হবে, কাফেররা তো পালায় গেল। ওরা হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইরের কথা অমান্য করে ওরা উহুদের ময়দানে গনিমতের মাল দখল করার জন্য যখন ঝাঁপিয়ে পড়ল, ওই দিক দিয়া পেছনে পালিয়ে যাওয়া কাফেরেরা বদরের অবস্থা তারা পর্যবেক্ষণ করছে। পেছন দিক দিয়া তাকায়া দেখতে পেল যে 50 জন সেনাবাহিনী এখানে ছিল, সেই 50 জন সেনাবাহিনী এখন আর দেখা যায় না। তারা মনে মনে চিন্তা করলো, এই সুযোগ, এখন আমাদেরকে পেছনের দরজা দিয়ে আক্রমণ করতে হবে। কাফেরেরা ছুটে এলো, পেছনের সেই গিরিপথে আক্রমণ করল। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এবং তার সঙ্গে আরো কয়েকজন সঙ্গী সেখানে সীসা ডালা প্রাচীরের মতো দাঁড়িয়ে ছিলেন, বাকিরা যদিও চলে গেল। পেছন দিক থেকে যখন কাফেরেরা অতর্কিত হামলা চালাতে লাগলো, এই দিকে গিরিপথে থাকা বাকি সৈন্যরা তাদের মোকাবেলা করার জন্য তৈরি হলেন, ওদের সঙ্গে যুদ্ধ করতে লাগলেন। কিন্তু কাফেরদের এত অতর্কিত হামলা ছিল, মুহূর্তের ভেতরে গিরিপথে থাকা সব সাহাবী শাহাদাতের পেয়ালা পান করে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেল। সাহাবায়ে কেরাম দুনিয়া থেকে বিদায় নিলেন, পেছনের গিরিপথ খালি হয়ে গেল। ওরা সেই পথ দিয়া উহুদের ময়দানে ঢুকে পড়ল। রাসূলুল্লাহ যেখানে অবস্থান করছেন, কাফেররা রাসূলুল্লাহকে আক্রমণ করলো। রাসূলুল্লাহকে পাহারা দেওয়ার জন্য নিরাপত্তায় নিযুক্ত যে সমস্ত সাহাবীরা ছিলেন সীসা ডালা প্রাচীরের মতো দাঁড়িয়ে গেলেন। কয়েকজন সাহাবী সেখানে শাহাদাত বরণ করলেন। যেই নবীজির শরীর মোবারকে, দেহ মোবারকে একটা মশা মাছি বসা আল্লাহ রাব্বুল আলামিন হারাম করলেন, দুষ্ট কাফেরেরা সেই রাসূলুল্লাহর উপরে অতর্কিত হামলা চালালো। বিশ্ব নবীর দান্দান মোবারক শহীদ হয়ে গেল, রাসূলুল্লাহর চেহারা মোবারক রক্তাক্ত হয়ে গেল। এই সুযোগে কাফেরেরা একটা সুযোগ গ্রহণ করল। কাফেরেরা চতুর্দিকে ঘোষণা দিতে লাগলো, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ হত্যা হয়েছে, বলেন নাউযুবিল্লাহ। একটা গুজব ছড়িয়ে দিল। এইদিকে অন্যান্য কাফেরেরা উহুদের প্রান্তরে যেই সমস্ত সাহাবীরা তারা গনিমতের মাল দখল করছেন, অতর্কিত হামলা করলো। সাহাবায়ে কেরাম ভীতস্ত হয়ে পড়লেন। ময়দানে ঘোষণা হচ্ছে রাসূলুল্লাহকে হত্যা করা হয়েছে। পুনরায় যে তারা আবার ঘুরে দাঁড়াবেন সাহস পাচ্ছেন না। কেউ কেউ যখন শুনলেন রাসূলুল্লাহ ইন্তেকাল করেছেন, এই সংবাদ শোনার সঙ্গে সঙ্গে কয়েকজন জিহাদের ময়দান ছেড়ে অন্যত্র চলে গেলেন। বাকি কেউ কেউ হাত গুটায় তারা সোজা হয়ে আত্মসমর্পণ করে দাঁড়ায় গেল। কিন্তু আমার বন্ধুগণ, ওইদিকে হযরত খালিদ বিন ওয়ালিদ সহ রাসূলুল্লাহর কয়েকজন সাহাবী দাঁড়ায় গেল। কাফেরদের বিরুদ্ধে তারা অতর্কিত হামলা চালাতে লাগলো। প্রতিমধ্যে যে সমস্ত সাহাবীরা ভীতস্ত হয়ে পড়েছিলেন, ভয় পেয়েছেন, রাসূলুল্লাহর ইন্তেকাল হয়েছে বলে গুজব ছড়ানোর পরে যারা ভয় পেয়ে গেল, তারা বুঝতে পারল বিশ্ব নবীর ইন্তেকাল হয়নি, মিথ্যা গুজব ছড়ানো হয়েছে। আজও আমাদের দেশে মিথ্যা গুজব আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ইসলামের বিজয় দেখে কারো কারো মন খুব খারাপ, আছে না?
ইসলামের এই সুদিন দেখে কেউ কেউ কয় মৌলবাদদেরকে রাষ্ট্র ক্ষমতায় দেওয়া যাবে না, বলে না? কথা কয় না, বলে না? ওরা আমাদেরকে মৌলবাদ বলে, ওরা আমাদেরকে জঙ্গিবাদ বলে, ওরা আমাদেরকে ধর্মান্ধ বলে। তার মানে এই সমস্ত গুজব ছড়া তারা রাষ্ট্র ক্ষমতায় যেতে চায়। আমরা তাদেরকে জানিয়ে দিতে চাই, বাংলাদেশের তাওহীদে মুসলিম জনতা জেগেছে। ওরা তোমাদের গুজবে কান দেবে না। ওরা আগামীর বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ করার জন্য ঐক্যবদ্ধ হয়ে শামিল হয়েছে, ঠিক কিনা? সুতরাং এই কোরআনের এই প্রেমিকদের এই গণজোয়ার ঠেকানো যাবে? জোরে বলেন, ঠেকানো যাবে? আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরাম বুঝতে পারলেন গুজব ছড়ানো হয়েছে। যখন এই কথা তারা বুঝতে পারলেন, সাহাবায়ে কেরাম পাল্টা আক্রমণ করল। এমন তীব্র গতিতে আক্রমণ করলো, মুহূর্তের ভেতরে উহুদের প্রান্তরে কাফেরদের লাশ পড়তে শুরু করলো। পড়েন আল্লাহু আকবার। সংখ্যায় বেশি থাকলে অনেক ক্ষেত্রে মানুষ একটু দুর্বল হয়, ঠিক কিনা? প্রথমবার বিজয় পাইছি, এখন সংখ্যায় অনেক আছি, অসুবিধা নাই। আজও বাংলাদেশের কিন্তু অবস্থা তাই চলতেছে। যারা পালায় গেল তারাও বলতো 41 সাল পর্যন্ত থাকবো, কে আমাদেরকে ঠেকাবে? কারণ পুলিশ আমাদের, র্যাব আমাদের, সেনাবাহিনী আমাদের, বিডিআর আমাদের, তারপরে বিচার বিভাগ আমাদের, এরপরে তারা ভাবতো প্রশাসন আমাদের, সব আমাদের, আমাদেরকে ঠেকাবে কি? যখন তারা ক্ষমতার পাওয়ার দেখালো, আল্লাহ কয় একজন আছে, তিনি যদি ধরেন 41 সাল নয় 24-এর ভেতরে পালাতে বাধ্য হবে, ঠিক কিনা? আছে এখন আর কত কয় না আছে? সুতরাং সংখ্যা দিয়া কখনো বিজয় লাভ করা যায়? অল্প সংখ্যায়ও বিজয় আসে, ঠিক কিনা? জোরে বলতে হবে, ঠিক কিনা? সাহাবায়ে কেরাম যখন আবার ঘুরে দাঁড়ালো, এবার কাফেরেরা লেজ গুটায় পালায় যেতে বাধ্য হলো। আজও যারা কেউ কেউ বলে যে মোল্লাদের সংখ্যা বেশি নাই, খালি 5%, ওদেরকে বলবো বরিশালের দিকে তাকাও, খুলনার দিকে তাকাও। আজ মুসলমানরা ঐক্যবদ্ধ হয়েছে, আলেমরা ঐক্যবদ্ধ হয়েছে, হাজার হাজার তাওহীদে মুসলিম জনতা এসেছে। ময়দানে মানুষের জায়গা হয় নাই, রাস্তাঘাট ব্লক হয়ে গিয়েছে। অসংখ্য কোরআনের প্রেমিকেরা এসেছে, ইসলামী আন্দোলনের কর্মীরা ঐক্যবদ্ধ হয়েছে, বাংলাদেশের মুসলমানরা ঐক্যবদ্ধ হয়েছে। মুসলমানরা জেগেছে। আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে আল্লামা সাঈদীর বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে দুর্নীতি মুক্ত বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইয়াবা মুক্ত বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে আল কোরআনের বাংলাদেশ, ঠিক কিনা? সেই বাংলাদেশ দেখতে চান? কত কয় না? সেই বাংলাদেশ দেখতে চান? সেই বাংলাদেশ দেখতে চাইলে ঐক্যবদ্ধ হতে হবে। পারবো ইনশাআল্লাহ? সবাই বলেন পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করেন, পড়েন আমিন। আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরাম ঘুরে দাঁড়িয়ে গেল, কাফেরেরা লেজ গুটিয়ে পালিয়ে যেতে বাধ্য হলো। জিহাদের ময়দানে উহুদের প্রান্তরে আবার মুসলমানেরা বিজয় লাভ করলো। কিন্তু আজ বিজয় লাভ করলো, মুসলমানদের অন্তরে তেমন একটা আনন্দ নাই। বুকের ভেতরে দারুণ ব্যথা, দেহের ভিতরে দারুণ ক্ষতবিক্ষত অন্তর তাদের। কারণ এমন এক ভুল তারা করেছেন, যে ভুলের কারণে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তাক্ত হয়ে গিয়েছেন, ঠিক কিনা? নবীজি রক্তাক্ত হয়ে পড়ে আছেন। অসংখ্য সাহাবীর শরীরের অবস্থা দারুণ খারাপ হয়ে গেল। কোন কোন সাহাবীর শরীরের ভেতরে একটা দুইটা নয়, 80টা পর্যন্ত তীরের আঘাত হয়েছে। 70 জন সাহাবী মুহূর্তের ভেতরে দুনিয়া থেকে বিদায় নিয়া শাহাদাত বরণ করে আল্লাহর জান্নাতের মেহমান হয়েছেন। সাহাবায়ে কেরামের মন খারাপ, বিজয় লাভ করেছি কিন্তু মাঝখানে আমাদের বিশাল বড় একখান ক্ষতি হয়ে গেল। নবীজি রক্তাক্ত হলেন, সাহাবায়ে কেরাম জীবন দিলেন। যখন সবার মন খারাপ, সবাই চিন্তা করতেছে হায় হায় করলাম কি আমরা। মন খারাপ করে যখন সবাই বসে আছেন,
আল্লাহ পাক তখনই জিব্রাইল নাজিল করলেন। আল্লাহ পাক বললেন, যাও জিব্রাইল, আমার হাবিবকে গিয়া শোনায়া দাও, তিনি যেন আমার বান্দাদেরকে শোনায়া দেন, তিনি যেন তার সাহাবীদেরকে শোনায়া দেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। শোনায়া দেন আমার বান্দাদেরকে, নবী আপনার সাহাবীদেরকে শোনায়া দেন, তারা যেন মন খারাপ না করে, তারা যেন হতাশ হয়ে না যায়। ওয়া আনতুমুল আ'লাউন, বিজয় কিন্তু তাদেরই হবে, ইন কুনতুম মুমিনিন, যদি তারা মুমিন হয়। সুবহানাল্লাহ কোন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে মন খারাপ করার কোনো কারণ নাই। জীবনে বিপদ আসবে, মুসিবত আসবে, জেল জুলুম হবে, হামলা মামলা হবে, ফাঁসির কাজটা ঝোলাও লাগতে পারে, এরপরে ইসলামের উপরে ইস্তেকামত থাকলেই বিজয় আসবে, ঠিক কিনা? এই জমিনে রক্ত ঝরেছে আল্লামা সাঈদীর। ইসলামী আন্দোলনের প্রথম সারির নেতারা রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন। এই ময়দানে রক্ত ঝরেছে অসংখ্য আলেমদের, অসংখ্য আলেমেরা জেলখানায় বন্দী ছিলেন। এই জমিনে রক্ত ঝরেছে অসংখ্য নিরীহ নিরপরাধ ছাত্র জনতা। সুতরাং যেই জমিনে নিরাপদ নিরীহ নিরপরাধ ছাত্রদের রক্ত ঝরেছে, আলেমদের রক্ত ঝরেছে, সেই ময়দানে আবার ইসলামের বিজয় আসবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। মন খারাপ করা যাবে না, টেনশন করা যাবে না, হতাশ হওয়া যাবে না। জীবনে বিপদ আর মুসিবত আসবেই। এই বিপদ এবং মুসিবতকে আমাদেরকে ধৈর্যের সাথে মোকাবেলা করতে হবে। প্রিয় বন্ধুগণ, হতাশ হয় কাফেরেরা। হতাশ হয় কারা? কথা কয় না, হতাশ হয় কারা? দেখেন নাই, তারা বলছিল, হাই হাই, এই যে এই ঘটনা কেমনে ঘটলো, আমরা যে কেমনে দিল্লি এলাম, কি করে যে গেলাম, কেন যে হলো এই ঘটনা, কে ঘটালো, কোন দিক থেকে হইলো, টেরই পাই নাই। এখন চোখ দুইটা খাড়া করে দিয়ে কয়, আমাদের অপরাধ কি? বলে না, কথা কয় না, বলে না। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা হতাশ হও না, তোমরা টেনশন করো না। হতাশ হবে তারা, আমরা হতাশ নই। আমরা শাপলা চত্বরেও আমরা রক্ত দিয়েছি, ঠিক কিনা? 28 অক্টোবর 2006 সেখানেও আমরা রক্ত দিয়েছি। আমরা রক্ত দিয়েছি 24 জুলাই। এরপরে আল্লাহ তাআলা তাদেরকে হতাশ করেছেন আর আমাদেরকে বিজয় দিয়েছেন, ঠিক কিনা? এর জন্য মুমিন কখনো হতাশ হবে না। আগামীর দিনে আমাদের জন্য সামনে এক বিশাল বিপদ অপেক্ষা করছে। সামনের পরীক্ষা আরো ভয়ানক হবে। সেই পরীক্ষায় আমাদেরকে উত্তীর্ণ হতে হবে ধৈর্যের সাথে। কারণ ঘরের ভেতরে যদি ভেজাল হয়, ভাইয়ে ভাইয়ে রক্তপাত হলে সমাজের ভেতরে মানুষ এটাকে কি ভালো চোখে দেখে না খারাপ চোখে দেখে? খারাপ চোখে দেখে। এজন্য এখন যেটা মোকাবেলা হবে একরকম ভাইয়ের মতোই। এর জন্য ইসলামের জন্য আমাদেরকে ধৈর্যের সাথে সাহসিকতার মধ্য দিয়ে সামনে এগিয়ে যেতে হবে। আল্লাহ আমাদেরকে কবুল করুন। পড়ুন আমিন, আরো জোরে পড়ুন আমিন। মুমিন কখনো হতাশ হবে না। মুমিন হবে সব সময় ধৈর্যশীল। মুমিন হবে সব সময় আল্লাহর উপরে ভরসাকারী, ঠিক না? কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইয়াকুব আলাইহিস সালামের কথা স্মরণ করায় দিচ্ছেন, ও দুনিয়ার মানুষেরা, যখনই তোমাদের উপরে কোনো বিপদ আসবে, মুসিবত আসবে, তখন আমার ইয়াকুবের কথা স্মরণ করো। যখন তিনি তার সন্তানদেরকে বলেছিলেন, ইয়া বুনাইয়া যাহাবু ফাতাহাসসু মিন ইউসুফা ওয়া আখিহি ওয়া লা তাইআসু মির রাউহিল্লাহ ইন্নাহু লা ইয়াইআসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। কথা কার? আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষেরা স্মরণ করো আমার ইয়াকুবের কথা। যখন তার দুই সন্তানই নিখোঁজ হয়ে গেলেন, ইউসুফ আলাইহিস সালামও নিখোঁজ হয়েছিল, পাশাপাশি ইউসুফ আলাইহিস সালামের ভাই বিনিয়ামিন তিনিও নিখোঁজ হয়ে গিয়েছিলেন। ঘটনা অনেক লম্বা, সময় পেলে আমরা সামনে যাব ইনশাআল্লাহ। অসুবিধা হবে না তো আপনাদের? আমার বন্ধুগণ, হযরত ইয়াকুব আলাইহিস সালাম দুই সন্তান হারালেন। দুইটা সন্তানই ছিল হযরত ইয়াকুব আলাইহিস সালামের খুব আদরের। এই সন্তানদেরকে হারিয়ে
হযরত ইয়াকুব আলাইহিস সালাম খুব ভারাক্রান্ত হলেন, খুব মন খারাপ করলেন। সন্তানদেরকে হযরত ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহ থেকে হতাশ হতে নিষেধ করলেন আর বললেন, ইয়া বুনাইয়া যাহাবু ফাতাহাসসু, হে আমার সন্তানেরা, যাও তোমরা চলে যাও, ইউসুফ এবং তার ভাই বিনিয়ামিন দুইজনের তোমরা অনুসন্ধান করতে থাকো। আমার হারিয়ে যাওয়া সন্তানদেরকে খুঁজো। সুবহানাল্লাহ। কোন ওয়ালা তায়াসু মির রাউহিল্লাহ, মনে রেখো আল্লাহর রহমত থেকে তোমরা নৈরাশ হয়ে যেও না। ইন্নাহু লা ইয়াসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন, কারণ হতাশ তো হয় কাফেরেরা, মুমিন কখনো আল্লাহর থেকে হতাশ হয় না। সুতরাং যাও, আমার সন্তান ইউসুফ এবং তার ভাই বিনিয়ামিনকে তল্লাশি করো, খোঁজো। খোঁজার পরে দুইজনের অনুসন্ধান করে বের করতে পেরেছে কি পারেনি? কথা কয় না। হযরত ইউসুফ আলাইহিস সালামরে খুঁজে পাননি, ভাই বিনিয়ামিনরে পায়নি। ইতিহাস আপনাদেরকে শোনালে আপনারা বুঝতে পারবেন। সামনে আমরা যাব ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, হযরত ইউসুফ আলাইহিস সালামরা ভাই ছিলেন টোটাল 12 জন। হযরত ইউসুফ আলাইহিস সালামের বাবা হযরত ইয়াকুব আলাইহিস সালাম 2 বিবাহ করেছিলেন। প্রথম স্ত্রীর ঘরে সন্তান এসেছে 10টা, 10 ছেলে। কয় ছেলে? 10 ছেলে। দ্বিতীয় বিবাহ করার পরে আরো 2 জন হলেন, একজন হযরত ইউসুফ আলাইহিস সালাম, আরেকজন হযরত ইউসুফ আলাইহিস সালামের ছোট ভাই বিনিয়ামিন। টোটাল কতজন হলো? 12 জন। বিনিয়ামিন জন্ম নেওয়ার পরপরই তার মাও ইন্তেকাল করেছেন। তার মানে ছোট্ট শিশুটার প্রতি মায়ের বাবার ভালোবাসা এখন কম হবে না বেশি হবে? আর অন্যদিকে ইউসুফ আলাইহিস সালামের প্রতিও হযরত ইয়াকুব আলাইহিস সালামের স্পেশাল একখান ভালোবাসা ছিল। কারণ আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইয়াকুব আলাইহিস সালামকে জানিয়ে দিয়েছিলেন, তোমার পরবর্তী সন্তান ইউসুফই হবে আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী। পড়েন সুবহানাল্লাহ। তো নবী যখন নবীরে চিনবে, নবীর সাথে নবীদের সম্পর্ক ভালো হবে না খারাপ হবে? আমার বন্ধুগণ, হযরত ইয়াকুব আলাইহিস সালাম তিনি ছিলেন নবী। আল্লাহর পক্ষ থেকে হযরত ইয়াকুব আলাইহিস সালামের কাছে আল্লাহ পাক ওহী নাজিল করে জানায় দিলেন, ইউসুফ হলো তোমার সন্তান, আর সেই ইউসুফে হবে পরবর্তী নবী। তাই হযরত ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে চোখে চোখে রাখতেন, আর একটু বেশি পছন্দ করতেন, ভালোবাসতেন। কারণ তার টার্গেট হলো ইউসুফ যেহেতু নবী হবে, এই নবী যেন কোনো বিপদে না পড়ে। তাই হযরত ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফকে খুব কাছে কাছে রাখতেন। বাকি ভাইরা খেলতে গেল ইউসুফে তাদের সঙ্গে দিতেন না, কারণ না জানি তার কোনো ক্ষতি হয়ে যায় নাকি, এই আশঙ্কায় হযরত ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফকে তাদের সঙ্গে খেলতে যেতে দিতেন না, নিজের চোখে চোখে রাখতেন। আমার বন্ধুগণ, এই জন্য বাকি 10 ভাইয়ের খুব হিংসা হলো। বাবা মনে হয় ইউসুফকে বেশি ভালোবাসে, আমাদেরকে ভালোবাসে না, আমাদেরকে পছন্দ করে না। ওদের মনের ভেতরে হিংসা জাগ্রত হলো, ইউসুফকে কিভাবে বাবা থেকে আলাদা করা যায়, এই রকম একটা মনে মনে ষড়যন্ত্র চক্রান্ত করতে লাগলো। ইতিমধ্যেই হযরত ইউসুফ আলাইহিস সালাম একখান স্বপ্নে দেখলেন। স্বপ্ন দেখার পরে ইউসুফের মর্যাদা বাবার কাছে আরো বেড়ে গেল। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালামের নামে সূরা দিলেন। গোটা সূরার ভেতরে হযরত ইউসুফ আলাইহিস সালামের গোটা জীবনীটা আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। দেখুন আমার বন্ধুগণ, হতাশা আসলে কেন ইয়াকুবের কথা স্মরণ করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয ক্বালা ইউসুফ লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল-কমারা রাআইতুহুম লি সাজিদিন। হযরত ইউসুফ আলাইহিস সালাম বাবাকে ডেকে বললেন, ইয়া আবাতি, হে আমার বাবা, ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা, আমি স্বপ্নে দেখছি যে আমাকে আকাশের 11টি তারকা সেজদা করতেছে। সুবহানাল্লাহ। ওয়াশ-শামসা ওয়াল-কমারা, এবং আমি দেখেছি আকাশের চন্দ্র এবং সূর্য, ওই দুইটাও রাআইতুহুম লি সাজিদিন, তারা আমারে সেজদা করতেছে।
সুবহানাল্লাহ কোন? বাপ তো পয়গম্বর, বাপ তো নবী। এখন ছেলে যে স্বপ্ন দেখছে, এই স্বপ্নের ব্যাখ্যা তো বাবা জানেন, ঠিক কিনা? কথা পায় না, ঠিক কিনা? হযরত ইউসুফ বললেন, বাবা আমি স্বপ্নে দেখেছি আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। আসমানের 11টা তারকা এবং চন্দ্র সূর্য আমারে সিজদা করতেছে। স্বপ্ন শোনার পরে হযরত ইউসুফ আলাইহিস সালামের বাবা হযরত ইয়াকুব তারে বললেন, ক্বালা ইয়া বুনাইয়া লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা। তিনি বললেন, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিক, তুমি যা স্বপ্ন দেখছো খবরদার তোমার ভাইদের কাছে এই কথাগুলো বলবা না। ভাইদের সম্পর্কে বাপ জানে কি জানে না? ছেলে তার যাই হোক, কোন ছেলে কোন জাতের, বাপ খুব ভালো জানে। তাই হযরত ইয়াকুব আলাইহিস সালাম বললেন, লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিক, যেটা স্বপ্ন দেখছো তুমি তোমার ভাইদের কাছে বলবা না। বললে কি হবে তাও তিনি বলে দিলেন, ফায়াকিদু লাকা কাইদা, যদি তোমার ভাইরা জানে তাহলে তারা কিন্তু তোমার চরম শত্রু হয়ে যাবে। এমনি তোমার একটু ভালোবাসি, ভাইরা তা সহ্য করতে পারে না। ওরা যদি জানে তুমি এমন এমন স্বপ্নে দেখেছো তাহলে তাদের হিংসা আরো বেড়ে যাবে, ওরা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। খবরদার তাদের কাছে এই কথাগুলো, এই মেসেজ তুমি শোনাবা না। আর হযরত ইয়াকুব বললেন, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। অন্যদিকে শয়তান তো আছেই, শয়তান তো সুযোগ সন্ধানী। হযরত ইয়াকুব আলাইহিস সালাম বললেন, নিশ্চয়ই শয়তান কিন্তু মানুষের প্রকাশ্য দুশমন। ও যদি কোনোভাবে যদি জানতে পারে তুমি এমন এমন স্বপ্ন দেখছো, তাইলে ভাইদেরকে দিয়ে এমন এক ষড়যন্ত্র করবে, কঠিন বিপদে আর মুসিবতে পড়ে যাবা। খবরদার এই ঘটনা তোমার ভাইদের কাছে শোনাবা না। হযরত ইউসুফ আলাইহিস সালামও সতর্ক, কিন্তু বাপ বেটার যে কথা হচ্ছিল, এই ঘটনা তার আরেক ভাই, বাকি 10 ভাইয়ের ভেতরে একজন আড়াল থেকে শুনে ফেলছে। শোনার পরে সে তার বাকি ভাইদের কাছে গিয়ে বলল, নতুন এক সংবাদ আছে। কয় যে কি সংবাদ? কয় বাবার কাছে তো ইউসুফের মর্যাদা আরো বেড়ে গেছে। কেমনে বাড়লো? গত রাতে তো ইউসুফ একখান স্বপ্নে দেখছে। কি স্বপ্নে দেখলো? ইউসুফ দেখছে ইউসুফরে নাকি 11টা তারকা সেজদা করতেছে, চন্দ্র সূর্য নাকি তারে সেজদা করছে। এখন ভাগি ভাইরা মনে মনে চিন্তা করতেছে, তাহলে তো ইউসুফের মর্যাদা বেড়ে গেল। এবার তারা ষড়যন্ত্র করলো কি করে ইউসুফকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া যায়। এবার তারা নতুন ষড়যন্ত্রে লিপ্ত হয়ে গেল। বলেন নাউযুবিল্লাহ। আমার বন্ধুগণ, আজ বাংলাদেশের ইতিহাসও তাই হয়েছে। জনগণ যখন ইসলামমুখী হয়েছে, জনগণ যখন কোরআনমুখী হয়েছে, জনগণ যখন ইসলামের পক্ষ না শুরু করলো, জনগণ যখন বলতে শুরু করলো সব দেখা শেষ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, ঠিক কিনা? এই কথা বলার পরে কেউ কেউ ষড়যন্ত্র শুরু করছে। ষড়যন্ত্র থেমে নাই, নানাবিধ ষড়যন্ত্র চলছে ইসলামটারে ধ্বংস করে দেওয়ার জন্য। কোরআনের আইন যেন পার্লামেন্টে কায়েম না হয়, এই জন্য তারাও ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলছেন ইউসুফের ভাইয়েরাও ষড়যন্ত্র করছিল, কিন্তু ষড়যন্ত্র করে তারা বিজয় অর্জন করেনি, বরং ইউসুফ পরবর্তীতে মিশরের প্রেসিডেন্ট হয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং আজকেও যারা ইসলামের বিরোধিতা করছো, নানাবিধ ষড়যন্ত্র করছো, ইসলামের গণজোয়ার দেখে মাথা খারাপ হয়েছে, তোমার ষড়যন্ত্র চক্রান্ত মোকাবেলা করার জন্য আমার আল্লাহই যথেষ্ট, ঠিক কিনা? আল্লাহ যদি চান, ইসলাম যদি ক্ষমতায় যায়, শান্তি কিন্তু সবাই পাবেন সমানভাবে, ঠিক কিনা? জোরে বলতে হবে, ঠিক কিনা? দেশে তো বহু কিছু দেখলেন। স্বাধীনতার এই 54 বছরে এমন একটা রাত আমরা পাইনি যে দর্শন মুক্ত ছিল, এমন একটা দিন পাইনি যে আপনার বোন আমার বোন, আপনার মা আমার মা, আপনার মেয়ে আমার মেয়ে রাস্তায় চলেছে, ইফটিজিং হয় নাই, এইরকম ইতিহাস বাংলাদেশে নাই। আছে? স্বাধীনতার 54 বছরে যারাই ক্ষমতায় গেল খালি দুর্নীতির কথাই আমরা শুনলাম। একটিবার আল্লাহর কোরআন যদি পার্লামেন্টে যদি যেত, তাহলে দেখতেন রাষ্ট্রে কেমন শান্তি নাজিল হয়।
সেই দৃশ্য দেখতে চান? কথা কয় না। সেই দৃশ্য দেখতে চান? দেখি তো কারা কারা চান, দুই হাত তুলে আল্লাহর দেখান। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। হাত নামান। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করুন, পড়ুন আমিন। রাগ করতেছেন আপনারা? ভাইরা যখন শুনলো ইউসুফের জনপ্রিয়তা বাপের কাছে বাড়ছে, তখন নতুন এক ষড়যন্ত্র শুরু হয়েছে। ষড়যন্ত্র কি? ভাইয়েরা এক পরামর্শ বৈঠকে বসলো। ভাইদের ভেতরে শয়তান ঢুকে পড়ল। তারা এবার পরামর্শ বৈঠকে বসে সিদ্ধান্ত নিল ইউসুফের বিরুদ্ধে, ইউসুফের ব্যাপারে কি করা যায়। তাদের ভেতর থেকে পরামর্শ আসলো, উকতুলু ইউসুফ আও ইতরাহুহু আরদান ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম। তারা বলতে লাগলো, যদি বাবার কাছে যদি তোমরা সবাই যদি প্রিয় হতে চাও, উকতুলু ইউসুফ, তাহলে তোমরা ইউসুফকে হত্যা করো। নাউজুবিল্লাহ বলেন না। আচ্ছা, ইউসুফ কি তাদের পাকা দানে মুড়ি দিছিল? ইউসুফ কি তাদেরকে গালি দিছিল? ইউসুফ কি তাদেরকে মন্দ কথা বলছিল? তো ইউসুফের মারতে হবে কে? কারণ ওরা জানে ইউসুফ যদি থাকে, ইউসুফ নবী হয়ে যাবে, মর্যাদা বেড়ে যাবে। তাই তারা চিন্তা করতেছে ইউসুফরে সরাইয়া দিতে হবে। আমার বন্ধুগণ, আজ পর্যন্ত আপনি এমন একজন ব্যক্তিকে খুঁজে পাবেন না যারা ইসলামী আন্দোলন করে আর তারা বলছে আমাদেরকে ক্ষমতা না দিলে আমরা দুই চারটারে মাইরা ক্ষমতা দখল করব। বলছে? কথা বলেন না কেন? বলছে। এই পৃথিবীতে যত নবীরা এসেছিলেন, সব নবীরা, কোন নবীরা কি ক্ষমতার জন্য রাস্তায় নেমে আন্দোলন করছিল? কোন নবী কি বলছিল আমারে মন্ত্রী বানাও, এমপি বানাও, প্রেসিডেন্ট বানাও? বলছিল? সব নবীরা বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সব নবীরা মানুষদেরকে এক আল্লাহর দিকে ডেকেছেন। নবীরা যখন মানুষদেরকে আল্লাহর দিকে ডাকলো, আর অন্যদিকে কাফেরেরা নবীদের উপর আক্রমণ করেছিল। আর যখন তারা নবীদের উপর আক্রমণ করলো, আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকেই রাষ্ট্র ক্ষমতা দিয়া নবীদের মর্যাদা বাড়ায়া দিল। সুবহানাল্লাহ। আমরা তোমাদেরকে আল্লাহর কোরআনের দিকে ডাকি, আমরা তোমাদেরকে ইসলামের দিকে ডাকি, আমরা তোমাদেরকে জান্নাতের দিকে ডাকি, আমরা তোমাদেরকে পরকালীন কল্যাণের দিকে ডাকি, আমরা তোমাদের জন্য শান্তি কামনা করি। রাষ্ট্রে আমরা শান্তি চাই, আমরা চাই আল্লাহর কোরআন দিয়া রাষ্ট্র চলুক, ক্ষমতায় যেই যাক আমাদের কোনো অসুবিধা নাই। আমরা শুধু চাই আল্লাহর কোরআনের পার্লামেন্টটা চলবে আল্লাহর কোরআন দিয়া, বিচারালয় চলবে আল্লাহর কোরআন দিয়া, সংসদ চলবে আল্লাহর কোরআন দিয়া, আইন চলবে আল্লাহর কোরআন দিয়া, সমাজ চলবে আল্লাহর কোরআন দিয়া, পরিবার চলবে আল্লাহর কোরআন দিয়া। সব জায়গায় যদি আল্লাহর কোরআন যদি কায়েম হয়ে যায়, বিশ্বাস করেন মসজিদে যেমন শান্তি পাওয়া যায়, গোটা রাষ্ট্রের ভেতরে শান্তি কায়েম হয়ে যাবে। মসজিদে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, হেফাজত, চরমনায়, আহলে হাদিস সবাই যায় না? কথা কয় না? যায় না? আওয়ামী লীগ বিএনপির পাশে দাঁড়ায় আছে, বিএনপির পাশে জামাত, জামাতের পাশে হেফাজত, হেফাজতের পাশে চরমনায়, চরমনায়ের পাশে আহলে হাদিস, জাসদ, বাসদ, এনসিপি, যত দলের লোকেরা আছে কাঁধে কাঁধ মিলায় মসজিদে সবাই নামাজে দাঁড়ায় যায়। আওয়ামী লীগের লোকটা বিএনপির লোকটারে গালি দেয় না, বিএনপি নামাজে দাঁড়ায় জামাতরে গালি দেয় না, জামাত হেফাজতের বিরোধিতা করে না, হেফাজত চরমনায়ের বিরোধিতা করে না, চরমনায় আহলে হাদিসের বিরোধিতা করে না। কারণ তারা জানে মসজিদ কার? মসজিদ কার ঘর? মসজিদে সবাই যায় আল্লাহর গোলামি করার জন্য। মসজিদ চলে আল্লাহর কোরআন দিয়া। ইমাম সাহেবের বাপের ক্ষমতা নাই, সূরা ফাতিহা বাদ দিয়া তিনি যদি সূরা বাকারা দিয়া নামাজ পড়ান, আপনারা কি ইমামের পেছনে নামাজ পড়বেন? ইমাম যদি রুকু না দিয়া সেজদায় চলে যায়, আপনারা সেই ইমামের পেছনে ইক্তেদা করবেন? কারণ আপনারা সবাই জানেন মসজিদে নামাজ চলবে আল্লাহর কোরআন দিয়া। ইমাম আগে সূরা ফাতিহা পড়বে, পরে তার সঙ্গে অন্য আয়াত মিলাবে। ইমাম আগে রুকুতে যাবে, তারপরে সেজদায় যাবে। রুকুর আগে যদি সেজদায় চলে যায় নামাজ বাতিল হয়ে যাবে।
তার মানে ইমাম সাহেব আল্লাহর কোরআন দিয়ে মসজিদ চালান, মসজিদ চলে আল্লাহর কোরআন দিয়ে। যেই দল করুক না কেন, মসজিদে গেলে কোরআন মানে, এই জন্য মসজিদে গেলে শান্তিও মিলে। মসজিদ থেকে বের হওয়ার পরই জমিনে আর শান্তি নাই, কারণ জমিনে কোরআন নাই। কথা কন না কেন? জমিন কি কোরআন দিয়ে চলে? কোরআন দিয়ে জমিন চলে না বলে কোরআন জমিনে শান্তি পাওয়া যায় না। এই জন্য বন্ধুগণ আমার, জমিনে যদি শান্তি পেতে চান, রাষ্ট্রে যদি শান্তি পেতে চান, সমাজে যদি শান্তি পেতে চান, পরিবারে যদি শান্তি পেতে চান, আল্লাহর কোরআন দিয়া সমাজ, রাষ্ট্র, পরিবার কায়েম করেন। গোটা সমাজ, রাষ্ট্র, পরিবার সবগুলো শান্তিতে পরিপূর্ণ হয়ে যাবে। আমার বন্ধুগণ, হযরত ইউসুফ আলাইহিস সালামের জনপ্রিয়তা দেখে ভাইরা ঈর্ষান্বিত হলেন, হিংসাত্মক হলো। ভাইরা সিদ্ধান্ত গ্রহণ করলো, উকতুলু ইউসুফ, ইউসুফকে হত্যা করে দাও। আও ইতরাহুহু আরদান ইয়াখলু লাকুম, অথবা ইউসুফকে এমন কোন দূর দেশে, এমন কোথাও ফেলে আসো যেখান থেকে ইউসুফ আর ফিরে আসতে পারবে না। আর এটা যদি তোমরা করতে পারো, তাহলে তোমাদের অবস্থা হবে ওয়াজহু আবিকুম, তোমরা বাবার কাছে হয়ে যাবে প্রিয়। এবং এর পাশাপাশি তোমাদের জন্য আরো একখান পুরস্কার আছে, তা হলো ওয়াতাকুনু মিন বাদিহি কওমান সালিহিন, আর তোমরা পরবর্তীতে তাওবা ইস্তেগফার করবা। ইউসুফরে হত্যা করার পরে তাওবা করবা, অথবা ইউসুফরে দূর দেশে ফেলে এসে তাওবা করবা। দেখবা তোমরা ভালো মানুষ হয়ে যাবা। এরপরে তোমাদের আর কোনো অপরাধ থাকবে না। আমার দেশে দেখবেন চোরেরা চুরি করে আবার মসজিদের জন্যও কিছু দেয়, মাদ্রাসার জন্যও কিছু দেয়, এরপরে জনগণের জন্যও কিছু খরচ করে। কারণ টেন্ডারবাজি করতে গিয়া একটা রাস্তার যখন টেন্ডার হয়েছিল, পেয়েছিল 50 লাখ, কাম করছে 10 লাখের, হাতে আছে 40 লাখ, বাকি 40 লাখ কিভাবে হালাল করা যায়, এই কথা চিন্তা করার জন্য মাথার ভেতরে একখান বুদ্ধি খাটাইলো, কিছু মসজিদে দেব, কিছু মাদ্রাসায় দেব, কিছু গরিব দুঃখীর জন্য খরচ করব। এরপরে আমি সিস্টেমে আবার ক্ষমতায় যাব। ক্ষমতায় যাওয়ার পরে এইভাবে রাস্তার একখান টেন্ডার না, 1000 খান টেন্ডার পাবো। ওই টাকা দিয়া এবার BMW, মার্সিডিজ গাড়ি বানাবো, ডুপ্লেক্স বাড়ি বানাবো, বেগম পাড়ায় বাড়ি বানায়া সেখানে গিয়া বিপদে পড়লে আরামে আইসে জীবন কাটাইয়া দেব। ঠিক কিনা? আছে না নাই? বাংলাদেশে এমন আছে না নাই? হালাল করে, কি সুন্দর সিস্টেম। ইউসুফরে তারা হত্যা করবে, ইউসুফরে অথবা দূর দেশে ফেলে আসবে। এবার কয় যে আমরা তওবা করলেই ভালো হয়ে যাবে। আপনি অন্যর হক মেরে যদি তওবা করেন, কাম হবে না। তওবা কবুল হওয়ার জন্য 3টা শর্ত আছে। কয়টা শর্ত কন্ত? 3টা শর্ত। 1 নম্বর, অপরাধ করার জন্য অপরাধের ব্যাপারে লজ্জিত হতে হবে। 2 নম্বর, অপরাধ আর জীবনে করবেন না, এই মর্মে অঙ্গীকার দিতে হবে। 3 নম্বর, আপনি যদি কারো হক নষ্ট করে থাকেন, যে অপরাধের জন্য আল্লাহর কাছে তওবা করতেছেন, সেই হক ফিরাইয়া দিতে হবে। হক ফিরাইয়া না দিয়ে তাহাজ্জুদ পড়ে চোখের পানি সাইডা কাঁদবেন আর বলবেন, আল্লাহ আমি তো আমার বোনের হক মেরে খেয়েছি, বোনরে তো হক দেয় নাই, তুমি তো জানো আল্লাহ, তুমি মাফ করে দিও। আল্লাহ কয় মাফ নাই যতক্ষণ পর্যন্ত বান্দার হক তুমি তাকে পরিশোধ করে না দিবে। কথা কি বুঝতে পারছেন? আমার বন্ধুগণ, হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইরা ওরা পরামর্শ করলো ইউসুফরে হত্যা করবে, অথবা ইউসুফকে দূর দেশে কোথায় ফেলে আসবে। এরপরে তারা বাবার কাছে হয়ে যাবে অত্যন্ত প্রিয়। পাশাপাশি তারা সিদ্ধান্ত নিল, ওয়াতাকুনু মিন বাদিহি কওমান সালিহিন, আমরা পরবর্তীতে তাওবা করব, এরপরে আমরা ভালো মানুষ হয়ে যাব। এই পরামর্শ যখন চলছে, ভেতর থেকে একজন ভাই আরেকটা পরামর্শ দিল। আরেকজন বলল, ক্বালা কাইলুম মিনহুম লা তাকতুলু ইউসুফ, না তোমরা ইউসুফরে হত্যা করো না। আসলে মাঝে মধ্যে মানুষ খারাপ হইলেও কিছু কিছু আবার মন ভালো থাকে, আছে না নাই? বিগত সময় যখন আমরা মাহফিল করতাম, তো বিভিন্ন সময় কেউ কেউ সেই মাহফিলগুলো বন্ধ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করত। তখন পুলিশ আইসা মাহফিল বন্ধ করতো, আবার আমাদেরকে বলতো, হুজুর কিছু করার নাই, আসলে আমরা কিন্তু আপনাদেরই লোক, আমরা আপনাদেরকে ভালোবাসি, পছন্দ করি, করব কি? উপর থেকে যেই ধাক্কা আসছে, এখন মাহফিল বন্ধ করা ছাড়া আমাদের আর কোনো উপায় নাই। এই জন্য আমরা মাহফিলটা বন্ধ করতে বাধ্য হয়েছে। হুজুর দয়া করে আমাদেরকে বদদোয়া দেবেন না। এরকমও ভালো মানুষ আছে।
এখন ভাইরা সবাই মিলে সিদ্ধান্ত গ্রহণ করছে ইউসুফরে হত্যা করবে। একজন বলতেছে ক্বালা কাইলুম মিনহুম লা তাকতুলু ইউসুফ, না ইউসুফরে হত্যা করো না। আমি একখান পরামর্শ দিই, দেখো যদি কিছু করতে চাও তাহলে আমার এই পরামর্শ গ্রহণ করো। তারা বলল ওয়ালকুহু ফি গায়াবাতিল জুব, ভাই একজন পরামর্শ দিয়ে বলল ইউসুফরে হত্যা করো না, বরং ইউসুফরে গভীর কুয়াতে নিক্ষেপ করে দাও। তাহলে কি হবে? সেবার পরামর্শ দিয়ে বলল ইয়ালতাকিতুহু বা'দুস সাইয়ারা, ওই কুয়ার পাশ দিয়া কোন জনপদ যাবে, কোন যাত্রী দল যাবে, বণিক দল যাবে, কোন মুসাফিরের কোন কাফেলা যাবে, ওরা ওই কুয়া থেকে পানি উঠাতে যাবে, আর সেই পানি উঠাতে গিয়া ইউসুফরে তারা পেয়ে যাবে। বলে ইউসুফরে তারা তাদের সঙ্গে নিয়ে যাবে। তার মানে আপদ বিদায় হলো, ইউসুফও বেঁচে গেল, সাপও মরল, লাঠিও অক্ষত থাকলো, আমরাও বাবার কাছে প্রিয় হয়ে যাব। বলেন নাউযুবিল্লাহ। এটা হইল নেক্সট সূরাতে ধোঁকা। কোন সূরাতে ধোঁকা? ইউসুফরে মাইরো না, ওরে দিয়ে কুয়ার ভেতরে রেখে আসো, এরপরে বণিক দল তারে পাইলে সঙ্গে করে নিয়ে যাবে, সাপও মরলো, লাঠিও অক্ষত থাকলো, ইউসুফ কই গেল না গেল ইউসুফরে আর খুঁজে পাওয়া যাবে না, আমরা বাবার কাছে প্রিয় হয়ে যাব। সে বলল দেখো ইন কুনতুম ফাইলিন, যদি কিছুই করতে চাও তাহলে এই পরামর্শ গ্রহণ করো। তারা বলল হ্যাঁ তুমি তো দারুণ পরামর্শ দিয়েছ। বাকি সব ভাইরা বলল ঠিক আছে, তাহলে পরামর্শ এটাই হলো ইউসুফরে আমরা হত্যা করব না, ইউসুফরে আমরা আমাদের সঙ্গে নিয়ে গিয়া ইউসুফরে কুয়াতে নিক্ষেপ করে দেব। বলেন নাউযুবিল্লাহ। আরো জোরে কোন নাউযুবিল্লাহ। যে সিদ্ধান্ত সেই কাজ, কিন্তু করবে কেমনে? বাপ তো কোনোভাবে ইউসুফরে তাদের সঙ্গে দেয় না। এবার ভাইরা চিন্তা করলো তাইলে কি করা যাবে? সবাই মিলে পরামর্শ করল ইউসুফের ব্যাপারে আমরা বাবার কাছে গিয়ে ঐক্যবদ্ধভাবে সবাই মিলে একটা আরজি জানাবো। সবাই মিলে আরজি পেশ করে বাবাকে বলল ক্বালু ইয়া আবানা মা লাকা লা তা'মান্না আলা ইউসুফ ওয়া ইন্না লাহু লানাসিহুন। সবাই মিলে বলল বাবা তুমি ইউসুফের ব্যাপারে আমাদেরকে এত অবিশ্বাস করো কেন? তুমি কি জানো না ওয়া ইন্না লাহু লানাসিহুন, আমরা ইউসুফের হিতাকাঙ্ক্ষী, আমরা ইউসুফকে খুব ভালোবাসি, ইউসুফের ক্ষতি হোক এটা তো আমরা জীবনেও চাই না, তুমি কেন ইউসুফকে আমাদের থেকে দূরে রাখছো? আমার বন্ধুগণ তারা বাবারে বলল আরসিলহু মা'না গাদান ইয়ারতা' ওয়া ইয়াল'আব, আগামীকাল ইউসুফকে তুমি আমাদের সঙ্গে যেতে দেবে, ইউসুফরে আমরা আমাদের সঙ্গে নিয়ে যাব, ইউসুফরে নিয়ে আমরা খেলাধুলা করব, ইউসুফরে আমরা সঙ্গে নেব, ইউসুফরে আমরা ফল দেব, ইউসুফ ফল খাবে, ইউসুফ আমাদের সঙ্গে খেলাধুলা করবে। ওয়া ইন্না লাহু লাহাফিযুন, আর পাশাপাশি ইউসুফকে আমরা রক্ষণাবেক্ষণ করব, ইউসুফের কোনো ক্ষতি হতে আমরা দেব না। বাপ নবী কি নবী নয়? বাপ কি? সবাই বলেন বাপ কি? নবী তো জানেন ঘটনা কোন দিকে যাচ্ছে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানদেরকে এবার বুঝাতে চাইলেন আমার বাবারা শোনো, ক্বালা ইন্নী লা ইয়াহযুনুনি আন তাযহাবু বিহি ওয়া আখাফু আন ইয়াকুলাহু আয-যিব ওয়া আনতুম আনহু গাফিলুন। ক্বালা ইন্নী লা ইয়াহযুনুনি আন তাযহাবু বিহি, তোমরা যদি তারে তোমাদের সঙ্গে নিয়ে যাও ওর জন্য আমার খুব কষ্ট হবে, এমনকি ওয়া আখাফু আন ইয়াকুলাহু আয-যিব, আমি ভয় পাই না জানি তারে নেকড়ে বাঘে খেয়ে ফেলে নাকি। ওয়া আনতুম আনহু গাফিলুন, যখন তোমরা খেলায় মগ্ন থাকবে ইউসুফের ব্যাপারে হয়তো তোমরা ভুলেই যাবে, তোমরা যখন ইউসুফের ব্যাপারে উদাসীন হবে এমন হতে পারে ওয়া আখাফু আন ইয়াকুলাহু আয-যিব, ইউসুফকে হয়তো বাঘে খেয়ে ফেলতে পারে, সুতরাং আমার ভয় হয়, আমার কষ্ট হয়, আমি ইউসুফকে তোমাদের সঙ্গে একা ছাড়তে পারি না, আমার ভয় লাগে ইউসুফের ব্যাপারে যদি তোমরা গাফেল হও তাহলে ইউসুফকে বাঘে খেয়ে ফেলতে পারে। কারণ হযরতে ইয়াকুব আলাইহিস সালাম তিনি ছিলেন নবী, সন্তানেরা এসে বাবার কাছে
এইরকম একখান গল্প শোনাবে। আগেই আল্লাহ ইয়াকুব আলাইহিস সালাম রে জানায় দিলেন। এই জন্য হযরত ইয়াকুব আলাইহিস সালাম সন্তানদেরকে নসিহত করে আগেই এই ব্যাপারে সতর্ক করে দিলেন। সুবহানাল্লাহ। সামনে গেলে আপনারা বুঝতে পারবেন। আমার বন্ধুগণ, বাবা বললেন আমি ভয় পাই, ও আমার চোখের সামনে না থাকলে আমার কষ্ট হয়, হয়তো তারে বাঘে খেয়ে ফেলবে। তোমাদের নিজেদের ভেতরে গাফিলতির কারণে এমন দুর্ঘটনা ঘটতে পারে। সব ভাইরা এবার একসঙ্গে জবাব দিয়ে বলল, ক্বালু লা ইন আকালাহু যিবু ওয়া নাহনু উসবাতুন ইন্না ইযাল লাখাসিরুন। ওরা বলল, ক্বালু লা ইন আকালাহু যিব, কি কয় বাপ, ইউসুফরে নাকি বাঘে খেয়ে ফেলবে? কি কোন আব্বা, আপনি এটা কেমনে ভাবলেন? এই ধারণা আপনার কি করে হলো? ওয়া নাহনু উসবা, আমরা এত বড় একটা দল আছি, আমরা 10 ভাই একসাথে আছি, ঐক্যবদ্ধ। ইউসুফরে কোনোভাবেই বাঘে খেতে পারবে না, নেকড়ে বাঘ তারা আক্রমণ করতে পারবে না। ইন্না ইযাল লাখাসিরুন, যদি এমন কোনো ঘটনা ঘটেই যায় তাহলে তো আমরাও ক্ষতিগ্রস্ত হব। হযরত ইয়াকুব আলাইহিস সালাম অবশেষে ভাইদের ভালোবাসার কোনোভাবেই তাদেরকে থামাতেই পারলেন না। ওরা এমন ভালোবাসা দেখালো, হযরত ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে তাদের সঙ্গে যাওয়ার জন্য অনুমতি দিলেন। পরের আয়াতে আল্লাহ পাক বলছেন, ফালাম্মা যাহাবু বিহি ওয়া আজমাউ আন ইয়াজআলুহু ফি গায়াবাতিল জুব ওয়া আওহাইনা ইলাইহি লাতুনাব্বিআন্নাহুম বিআমরিহিম হাযা ওয়াহুম লা ইয়াশউরুন। আল্লাহ পাক বলছেন, ফালাম্মা যাহাবু বিহি, যখন তারা ইউসুফকে বাবার কাছ থেকে তাদের সঙ্গে নিয়ে গেল, ওয়া আজমাউ আন ইয়াজআলুহু ফি গায়াবাতিল জুব, তারা সেই কুয়ার কাছে গিয়া ইউসুফকে কুয়ার ভেতরে নিক্ষেপ করলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারা যা পরিকল্পনা করলো তাই বাস্তবায়ন করলো। ইউসুফ আলাইহিস সালাম কুয়ার ভেতরে পড়ে গেলেন। সেই কুয়াতে কোনো মানুষজন আছে নাকি? কথা কয় না, আছে? সেই কুয়াতে কোনো মানুষজন নাই, যেখানে কেউ নাই সেখানে একজন আছেন। যিনি আছেন তিনি কে? এজন্য আল্লাহ বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। চিন্তা করো না, মন খারাপ করো না, বিজয় তোমারই হবে যদি তুমি মুমিন হও। আল্লাহ হযরত ইউসুফের কাছে ওহী পাঠিয়ে দিলেন, ইউসুফ চিন্তা করো না, টেনশন করো না, হতাশ হয়ে যাও না। ভাইরা তোমার একাকী কুয়াতে ফেলে যায়, ওরা জানে না এই কুয়াতে একজন আছেন, তিনি কে? সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামের কাছে একটা ওহী পাঠিয়ে দিলেন। আল্লাহ পাক বললেন, ওয়া আওহাইনা ইলাইহি লাতুনাব্বিআন্নাহুম বিআমরিহিম হাযা ওয়াহুম লা ইয়াশউরুন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমি ইউসুফের কাছে ওহী পাঠালাম। ইউসুফরে বললাম, ইউসুফ চিন্তা করো না, টেনশন করো না, আমি তোমার এই কুয়া থেকে মুক্ত করব এবং তোমার এই ভাইরা একদিন তোমার কাছে আসবে। ওরা আসলে কিন্তু তোমারে তারা চিনতে পারবে না, তুমি তাদেরকে চিনতে পারবে। তখন তারা যে তোমার সঙ্গে এই কর্মকাণ্ড করছিল এই ঘটনা তাদেরকে তুমি শোনায়া দিও। সুবহানাল্লাহ কোন? কারণ আল্লাহর পরিকল্পনা আর আমাদের পরিকল্পনা কি এক? সবাই বলেন, আমাদের পরিকল্পনা আর আল্লাহর পরিকল্পনা এক। কেউ কেউ মুছে তেল মাখে, খুব আরামে এসে আছে, আমরা ছাড়া কে যাবে ক্ষমতায়? আগামীতে আমরাই রাষ্ট্র গঠন করব, সরকার গঠন করব। মুছে তেল মাখো, অসুবিধা নাই, তোমাদের পাওয়ার অনেক, পাওয়ার দেখাও, অসুবিধা নাই। মনে রেখো, আমাদের কোনো পাওয়ার নাই, ক্ষমতা নাই, অস্ত্র নাই, আমাদের একজন আছেন, তিনি আল্লাহ। তিনি যদি চান রাষ্ট্রে ইসলাম কায়েম হবে, ঠেকানোর ক্ষমতা কারো নাই, ঠিক কিনা? সুবহানাল্লাহ কোন? আল্লাহ চাইলে কেউ ঠেকাইতে পারবে না। পারবে কি? কথা বলেন এখন, পারবে কি? অপেক্ষা করেন, ভরসা থাকবে কার উপরে? হতাশ হবেন না, মন খারাপ করবেন না, আল্লাহ আমাদের সাথে আছেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ।
আমরা যদি মুমিন হই, আল্লাহ কয় আমি আছি তোমাদের সাথে। সুবহানাল্লাহ কয় না কে? সুতরাং বন্ধুগণ আমার, ওরা ইউসুফরে কুয়ার ভেতরে ফেলে দিল। ইউসুফ আলাইহিস সালাম কুয়ার ভেতরে পড়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ইউসুফের জন্য আশ্রয়ের ব্যবস্থা করলাম, ইউসুফের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ আমার হাতে নিয়ে নিলাম। আর ইউসুফরে শোনায়া দিলাম, ওয়া আওহাইনা ইলাইহি লাতুনাব্বিআন্নাহুম বিআমরিহিম হাযা। ইউসুফ, মন খারাপ করো না, তুমি এখানে মরে যাবা না। তোমার ব্যাপারে আমি আল্লাহর সিদ্ধান্ত আছে, তোমার আমি এমন এক জায়গায় পৌঁছায় দেব, এই ভাইয়েরা একদিন আমার তোমার কাছে আসবে, তোমার কাছে সহযোগিতার জন্য আসবে। এই ভাইদেরকে সেই দিন তুমি সেই কথা শোনায় দিও, তারা যে তোমারে কুয়াতে ফেলে হত্যা করতে চেয়েছিল। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, হযরত ইউসুফ আলাইহিস সালাম কুয়ার ভেতরে পড়ে গেলেন, ভাইরা ফেলে দিল। আল্লাহ ওহী নাজিল করে হযরত ইউসুফ আলাইহিস সালামকে সান্ত্বনা দিলেন, আমি আছি তোমার সাথে। এবার ভাইরা খুব খুশি, বাবার কাছে মিথ্যা একখান কল্প কাহিনী বানায় উপস্থিত হলো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াজাউ আবাহুম ইশাআন ইয়াবকুন। ওরা রাত্রি বেলা এলো, কানতে কানতে বাবার সামনে উপস্থিত হলো। দিন তো চলে গেছে, রাত করে আসছে, মানে আমরা ইউসুফরে খুঁজতে খুঁজতে রাত হয়ে গেছে। ওরা হযরত ইয়াকুব আলাইহিস সালামের কাছে আসলো আর কাঁদতেছে। হযরত ইয়াকুব জিজ্ঞাসা করলেন, কাঁদো কেন, কি হয়েছে তোমার, ইউসুফ কোথায়? ভাইরা বলল, আমরা তো সেই জন্যই কান্না করতেছি বাবা। এবার তারা বলল, ক্বালু ইয়া আবানা ইন্না যাহাবনা নাস্তাবিকু ওয়া তারাকনা ইউসুফা ইনদা মাতাইনা ফাআকালাহু দ্যিব। ওরা বলল, বাবা আমরা যখন খেলাতে মগ্ন, আমরা দৌড় প্রতিযোগিতা করতেছিলাম, আমাদের কাপড়গুলো যেখানে রাখা ছিল, ইউসুফরে আমরা পাহারাদার হিসাবে সেখানে রেখেছিলাম। ইউসুফরে আমরা বললাম, তুমি আমাদের এই কাপড় চোপড়, আমাদের জুতা স্যান্ডেল এগুলো পাহারা দাও। আমরা খেলার দৌড় প্রতিযোগিতা করতেছিলাম, এমন সময় কখন যেন কি হয়ে গেল, ফাআকালাহু দ্যিব, একটা নেকড়ে বাঘ এলো আর ইউসুফরে সে খেয়ে ফেলেছে। বলেন নাউযুবিল্লাহ। ঘটনা আগেই বাপ বলছিল, ওরে কিন্তু তোমাদের অজান্তেই নেকড়ে বাঘ খাইতে পারে। এখন ওরা আয়েশা বাবারে শোনাইতেছে, বাবা ইউসুফরে তো নেকড়ে বাঘেই খাইছে। আমার বন্ধুগণ, তারা এবার আরেকটা কাহিনী করলো। ওরা বলল, মামা আনতা বিমুমিনিন লানা ওয়ালাউ কুন্না সাদিকিন। আব্বা আমরা জানি তুমি আমাদেরকে বিশ্বাস করবা না, যদিও আমরা সত্য কথা বলতেছি। আসলে কি তারা সত্য কথা বলে? কথা কয় না, সত্য কথা বলে। কেউ কেউ বলে আমরা মদিনার ইসলাম মানি, আমরা অমুক দলের ইসলাম মানি না। মদিনার ইসলাম মেনে মদিনার ইসলামের তহমত দিয়া মানুষ হত্যা করে আর চাঁদাবাজি করে, ঠিক কিনা? মদিনার ইসলামে চাঁদাবাজি আছে, দুর্নীতি আছে, মানুষ হত্যা আছে, দর্শন আছে, এইগুলো তোমরা করো কে? ভাইরা যেমন বললো, ওয়ামা আনতা বিমুমিনিন লানা, বাবা আমরা জানি তুমি আমাদেরকে বিশ্বাস করবা না, ওয়ালাউ কুন্না সাদিকিন, যদি আমরা সত্যবাদী। যারা বলে আমরা মদিনার ইসলাম মানি, অমুকের ইসলাম মানি না, তাদেরকে আমরা দেখেছি ওনারা নির্বাচন এলে মাথায় টুপি পরে, নির্বাচন যাওয়ার পরে কোরআনের মাহফিল বন্ধ করার ষড়যন্ত্র করে, ঠিক কিনা? সব আমাদের জানাস, কোরআনের সাথে মিলে তো নাকি? আমি আমার বাপ দাদার কিচ্ছা কাহিনী বলতেছি না তো, কথা ঠিক আছে? অসুবিধা হচ্ছে না তো? আমার বন্ধুগণ, ভাইরা বলল, আব্বা জানি তুমি আমাদেরকে বিশ্বাস করবা না, যদিও আমরা সত্যবাদী। এবার তারা বলল, ওয়াজাউ আলা কামিসিহি বিদামিন কাযিব। আর হযরত ইউসুফ আলাইহিস সালামের জামাটা নিয়ে এলো, জামার ভেতরে রক্ত মেখে, কি মেখে? জামার ভেতরে কি লাগানো? রক্ত লেগে, রক্ত মেখে জামার ভেতরে আইনা বাবারে বলতেছে, আব্বা আমরা জানি তুমি বিশ্বাস করবা না, ওয়াজাউ আলা কামিসিহি বিদামিন কাযিব। দেখো ইউসুফের জামা আমাদের কাছে, ওটাতে রক্ত লেগে আছে। আচ্ছা কোন তো দেখি, বাঘ এসে ইউসুফরে নিয়ে গেল, জামাটা খুইলা দিয়ে গেল নাকি? কথা বুঝতে পারতেছেন? এমন একখান ঘটনা তারা পাকালো।
যেটার পেছনে একটা ছিদ্র থেকে গেল, তারা যে অপরাধী এটা বাবা বুঝতে অসুবিধা হচ্ছে না। ওরা বললো ওয়াজাউ আলা কামিসিহি বিদামিন কাযিব, তুমি বিশ্বাস করবে না, আমরা জানি, দেখো ইউসুফের জামা আমাদের সাথে আছে, ওইটাতে রক্ত লেগে আছে, ওরা যে নেকড়ে বাগে খাইছে তার প্রমাণও আমাদের কাছে আছে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম তখন জবাব দিলেন, قال بل سولت لكم أنفسكم أمرا فصبر جميل। আমি বুঝতে পারতেছি, قال بل سولت لكم أنفسكم أمرا, তোমরা আমার কাছে একটা কল্প কাহিনী তৈরি করে নিয়ে এসেছো, তোমরা আমার কাছে একটা মিথ্যা গুজব কাহিনী তৈরি করে আমারে শোনাচ্ছ। আমার সন্তানেরা, আমি বুঝতে পেরেছি তোমাদের সঙ্গে এই মুহূর্তে তর্কে লিপ্ত হয়ে কোনো লাভ হবে না। ফাসবরুন জামিল, এই মুহূর্তে আমার কাজই হলো আমি যেন উত্তম ধৈর্য ধারণ করি, আমি উত্তম সবর ইখতিয়ার করলাম। আল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন, আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। সুবহানাল্লাহ। কোন বাবা কি হতাশ হয়েছিল? কথা কয় না, বাবা হতাশ হয়েছিল? আব্বা হতাশ হন নাই। আব্বা বললেন সবর ইখতিয়ার করলাম, আল্লাহর উপর ভরসা করলাম, ধৈর্য ধারণ করলাম, তোমাদের সঙ্গে তর্কে লিপ্ত হয়ে লাভ নাই। ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন, আমি আমার আল্লাহকে এই ঘটনার জন্য যথেষ্ট মনে করি। আল্লাহ যদি চান তাহলে আমি আমার ইউসুফকে আবারও ফিরেই পাবো ইনশাআল্লাহ। এই আশা করতেছেন হযরত ইয়াকুব আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওইদিকে ওরা ভাই ইউসুফ রে কুয়ার ভেতরে ফেলে আসছে, এবার ইউসুফ রে সেই কুয়া থেকে তো উঠে মিশরের গভর্নর বানাইতে হবে, প্রেসিডেন্ট বানাইতে হবে, এই দায়িত্ব কার? এখন কুয়া থেকে উঠানো লাগবে না? আল্লাহ তাআলা বলছেন, ওয়াজাআত সাইয়ারাতুন ফাআরসালু ওয়ারিদাহুম ফাআদলা দালওয়া, অতঃপর সেই পথ দিয়ে আমি এক যাত্রী দল পাঠালাম আমার অনুগ্রহে। ওরা সেখান দিয়ে গেল, যাওয়ার পরে তারা এই কুয়া দেখে মনে হলো তাদের পানি প্রয়োজন। ফাআরসালু ওয়ারিদাহুম ফাআদলা দালওয়া, তাদের ভেতর থেকে একজনের পাঠানো হলো পানি সংগ্রহ করার জন্য। সে একখান বালতি কুয়ার ভেতরে নিক্ষেপ করলো, পানি ওঠানোর জন্য বালতি যখন কুয়াতে ফেললো, ওরা যখন পানি সংগ্রহের জন্য রশি ধরে টান দিয়া বালতি উপরের দিকে উঠাতে লাগলো, আল্লাহ পাক বলেন বালতি উঠায়া সে দেখতে পেল বালতিতে পানি এলো না, বালতিতে একটা ছোট্ট কিশোর এসে উপস্থিত হয়ে গেছে। এই দৃশ্য দেখে যিনি বালতি ফেললেন যিনি কুয়ার ভেতরে, তিনি বললেন, ক্বালা ইয়া বুশরা হাদা গুলাম। সুবহানাল্লাহ, কি রে, কি সুন্দর এক ছোট্ট শিশু উঠে এসেছে। ছোট্ট এক বালককে দেখে সে আশ্চর্য হয়ে গেল। সে বলল, সুসংবাদ শোনো, কুয়া থেকে একটা বাচ্চা উঠে এসেছে, একটা শিশু উঠে এসেছে। এরপরে তারা চিন্তা করলো এই শিশুটারে তারা কি করবে। আল্লাহ পাক বলছেন, ওয়া আসাররুহু বিদাআ, তারা চিন্তা করলো এটারে তারা বাজারে বিক্রি করবে, পণ্য হিসাবে এটাকে তারা তাদের কাছে গোপন করে ফেলেছে। সুবহানাল্লাহ। নিতে নিতে আল্লাহ এখন মিশরে নিয়ে যাবে। কই নিয়ে যাবে? এই বণিক দল, যাত্রী দল হযরত ইউসুফ আলাইহিস সালাম রে পণ্য বানালো, বাজারে বিক্রি করবে গোলাম হিসাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহু আলিমুম বিমা ইয়ামালুন, তারা যা করতেছে সেই বিষয় সম্পর্কে যিনি জানেন তিনি কে? আল্লাহ কয়, আমি সব দেখতেছি ওরা কি যে করতেছে আমার ইউসুফ রে নিয়ে। ওরা ইউসুফ রে নিয়ে গেল মিশরে। আল্লাহ পাক বললেন, ওয়া শারাউহু বিথামানিন বাখসিন দারাহিমা মা'দুদা, তারা খুব অল্প কিছু দিরহামের বিনিময়, অল্প কিছু টাকার বিনিময় মিশরে তারা হযরত ইউসুফ আলাইহিস সালামকে বিক্রি করে দিল। ওয়া কানু ফীহি মিনাজ জাহিদিন, তাদের ভেতরে কোনো লোভ ছিল না। ওরা চিন্তা করছে এটারে কুড়ায় পাইছি, যা বিক্রি করি যা পাই তাই লাভ। আমার বন্ধুগণ, আর হযরত ইউসুফ আলাইহিস সালামকে বাজারে বিক্রি করে দিল। বাজারে হযরত ইউসুফ আলাইহিস সালামকে যিনি ক্রয় করলেন তিনি হলেন তৎকালীন আজিজে মিশর, মিশরের বাদশা। হযরত ইউসুফ আলাইহিস সালাম রে ক্রয় করে বাড়িতে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। এই যে মিশরের প্রেসিডেন্ট হয়ে যাবেন হযরত ইউসুফ আলাইহিস সালাম, জায়গা মতো গিয়ে উপস্থিত। ফেরাউন মূসা আলাইহিস সালাম আসবে শোনার পরেই স্বপ্নে দেখছিল কাহিনী সেদিকে গেলে তো সময় নষ্ট হবে।
ফেরাউন যখন হযরত মূসা আলাইহিস সালাম দুনিয়া আসবে তার আগে স্বপ্নে দেখছিল, সে দেখলো যে সে তার সিংহাসনে বসে আছে, ছোট্ট একটা যুবক তার দিকে তেড়ে এসে এমন জোরে তার নাক পাশায় একটা ঘুষি মারছে, ঘুষির আঘাতে ফেরাউনের সিংহাসন সুদ্ধা সব উল্টে পড়ে গেছে। ফেরাউন ঘুমের ভেতরে হাউমাউ করে চিৎকার করে উঠছে। ফার্স্ট লেডি তার পাশে ঘুমানো বলতেছে, কি হয়েছে স্যার, আপনি এমন করতেছেন কেন? কয় দুঃস্বপ্ন দেখছি। কি স্বপ্ন দেখছেন আপনি? কয় যে আমি দেখলাম এরকম এরকম এক যুবক এলো, ও আমার নাকের একেবারে নাক পাশায় এমন দূরে একটা ঘুষি মারছে, নাক ফেটে রক্ত বের হওয়া শুরু হয়েছে, আমার পুরো আসনটাই সিংহাসনে ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। ফার্স্ট লেডি তার স্ত্রী বলতেছে, আপনার বায়ু চড়া হয়েছে, মাথা খারাপ করবেন না, আপনার বায়ু গরম হয়েছে, ঘুমায় পড়েন, অসুবিধা নাই। ফেরাউন কয় যেই স্বপ্ন দেখছি স্বপ্ন এটা সাধারণ স্বপ্ন নয়। পরে স্বপ্ন ব্যাখ্যাকারীদেরকে জিজ্ঞাসা করার পরে জানতে পারলো যে আগাম এক দুঃসংবাদ অপেক্ষা করছে, এমন একজনের আগমন হতে যাচ্ছে যে ফেরাউনের মসনদ ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন করবে, তার নাম হযরত মূসা আলাইহিস সালাম। এই জন্য ফেরাউন যেন আর কোনো পুরুষ সন্তানই দুনিয়া আসতে না পারে। বনি ইসরায়েলের যত নারীরা তাদের পেটে সন্তান ধারণ করেছে সব পুরুষ সন্তানগুলোরে তারা হত্যা করে দিয়েছে। বলেন নাউযু বিল্লাহ। ফেরাউন চেয়েছিল মূসা আলাইহিস সালামরে ঠেকানোর জন্য, পারছিল? কথা কয় না, পারছিল? সেই ফেরাউনের ঘরে হযরত মূসা আলাইহিস সালাম লালিত পালিত হয়েছিলেন। সেই ইতিহাস বলতে গেলে তো অনেক সময়ের প্রয়োজন। আমার বন্ধুগণ, এরা হযরত ইউসুফ আলাইহিস সালামরে কুয়াতে ফেলে দিয়া ভালোবাসা থেকে বঞ্চিত করতে চাইলো। আল্লাহ তাকে শ্রেষ্ঠ ভালোবাসার জন্য আজিজে মিশর, মিশরের বাদশার ঘরে পৌঁছায়া দিল। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকালাল্লাযী ইশতারাহু, শেষ করব এখনই, ওয়াকালাল্লাযী ইশতারাহু মিন মিসর লিমরাআতিহি আকরিমি মাসওয়া। আজিজে মিশর বাড়িতে গেল, শিশুটারে সঙ্গে নিয়ে গেল, স্ত্রীকে ডেকে বলল মিন মিসর লিমরাআতি, স্ত্রীকে ডেকে বলল আকরিমি মাসওয়া, এর জন্য উত্তম বাসস্থানের ব্যবস্থা করো। কারণ ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এত সৌন্দর্য দিয়েছেন, এই সৌন্দর্যের কারণে আজিজে মিশর ওই সন্তানের প্রেমে মাতোয়ারা হয়েছে। সুবহানাল্লাহ। সারা জীবন শুনছি গোলাম থাকে নিচে, এখন ইউসুফ আলাইহিস সালামরে গোলাম হিসেবে ক্রয় করে স্ত্রীরে বলতেছে আকরিমি মাসওয়াহু, ইউসুফের জন্য উত্তম বাসস্থানের ব্যবস্থা করো, তারে ভালো জায়গায় থাকতে দাও। পাশাপাশি বলল আসাব আইয়ানফানা, এটা আমাদের উপকারে আসতে পারে, আমাদের কাজে লাগতে পারে। আউনাত্তাখিযাহু ওয়ালাদা, অথবা এটারে আমরা আমাদের সন্তান হিসেবেও গ্রহণ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এইভাবে ইউসুফ আলাইহিস সালামের যত্ন চলতেছে। ওরা মনে করতেছে ইউসুফ তাদের কাজে লাগবে, ইউসুফ তাদের সন্তানের মতো ভেবে ভেবে ইউসুফ রে যারা ময়দান থেকে আজিজে মিশর বাজার থেকে কিনে নিয়ে এলো, কিন্তু ইউসুফের সম্মান রাজপ্রাসাদের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন রাজার হালতে বড় করে দিলেন। সুবহানাল্লাহ। ইউসুফ বেড়ে উঠলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া কাযালিকা মাক্কান্না লিইউসুফা ফিল আরদ। অতঃপর ইউসুফ রে শুধু আমি আজিজে মিশরের ঘরের ভেতরেই রাখিনি, বরং ইউসুফকে আমি ওই মিশরের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন মিশরে আমি ইউসুফের মর্যাদা আর সম্মান এত বাড়ায় দিলাম, ইউসুফকে আমি মিশরের শ্রেষ্ঠত্ব দান করে দিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। ভাইরা চেয়েছিল ইউসুফকে হত্যা করবে, অন্যদিকে ইউসুফ আলাইহিস সালামকে কুয়াতে তারা ফেলে চলে আসলো। আল্লাহ পাক হযরত ইউসুফকে নিয়ে গেলেন আজিজে মিশরের বাড়িতে। আজিজে মিশরের বাড়িতে থেকে সেখান থেকে আরো অনেক ঘটনা। ইউসুফ আলাইহিস সালাম যখন যুবক হলো, আজিজে মিশরের স্ত্রী ইউসুফ আলাইহিস সালামের প্রেমে পড়লো। প্রেমে পড়ে ইউসুফকে ভালোবাসা দেওয়ার জন্য, জানার জন্য আমন্ত্রণ জানালো। হযরত ইউসুফ আলাইহিস সালাম প্রত্যাখ্যান করলেন। এরপরে ঘটনা অনেক লম্বা। ইউসুফ আলাইহিস সালামকে গ্রেফতার করা হলো। দীর্ঘকাল ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় বন্দী ছিলেন। জেলখানা থেকে হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন মুক্তি হলেন, ইউসুফ আলাইহিস সালামকে এবার আজিজে মিশর তার রাজ্যের জন্য গভর্নর হিসেবে নিযুক্ত করলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করলেন। অর্থমন্ত্রী থেকে আল্লাহ পাক হযরত ইউসুফ আলাইহিস সালামকে মিশরের প্রেসিডেন্ট বানায়া দিলেন। সে আল্লাহ এখনো আছে না নাই? চিল্লায় বলতে হবে, সে আল্লাহ আছে না নাই? যারা মনে করেন যে মনে হয় সব কিছুই আপনাদের খুব আরামে আরামে দিন কাটাচ্ছেন,
অপেক্ষা করেন আমাদেরকে নিয়ে মৌলবাদ, জঙ্গিবাদ, রাজাকার এই জাতীয় স্লোগান দিয়া যারা ইসলামের এই গণজোয়ারকে থামায় দিতে চান, অপেক্ষা করেন। আল্লাহ যদি চান ঘর থেকে নিয়ে ইউসুফের মতো পার্লামেন্ট পর্যন্ত আল্লাহ কোরআন চারে পৌঁছায় দিতে পারে কি পারে না? চিল্লায় বলেন পারে কি পারে না? সুতরাং সেই যদি কোরআনের বিজয় যদি দেখতে চান, আল্লাহ রাব্বুল আলামিন সেই সূরা আলে ইমরানের 139 নং আয়াতের দিকে আপনাদেরকে লক্ষ্য করতে বললেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। চিন্তা করো না, মন খারাপ করো না, ওদের অনেক ক্ষমতা, ওদের অনেক পাওয়ার, এই জন্য মন খারাপ করো না। ওয়ালা তাহজানু, এই দেখে হতাশ হয়ে যাও না, ওদের ক্ষমতা দেখে হতাশ হয়ে যাও না, ওদের পাওয়ার দেখে হতাশ হয়ে যাও না। ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, যদি আল্লাহর প্রতি তোমাদের যদি বিশ্বাস থাকে, তোমরা যদি মুমিন হতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে বিজয় দান করে দেব। এজন্য কোরআনটাকে যদি পার্লামেন্টে দেখতে চান, কোরআনের বিজয় যদি দেখতে চান, ইসলামের বিজয় যদি আপনারা দেখতে চান, আমাদেরকে হতে হবে আল্লাহওয়ালা। কি ওয়ালা হইতে হবে? না আমরাও দুর্নীতিবাজ হব, সাদাবাজ হব, টেন্ডারবাজ হব, অন্যের জায়গা সম্পদ অন্যায়ভাবে আমরা কি গ্রাস করব? আমরা হব আল্লাহওয়ালা, আমরা হব মুত্তাকি, ফরেজগার, আমরা হব মুমিন, আমরা আল্লাহর প্রতি বিশ্বাস করব। আর মুমিনের কাম হলো নামাজ পড়া না ছেড়ে দাও। কত কয় না নামাজ পড়া না ছেড়ে দেয়। রাসূলুল্লাহ বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। একজন মুমিন আর একজন কাফেরের ভিতরে পার্থক্য একটাই, মুমিন নামাজ পড়ে আর কাফের নামাজ পড়ে না। এখন আপনি রাষ্ট্র ক্ষমতাও চান, কোরআনের বিজয়ও চান, কিন্তু নামাজই পড়েন না, কাম হবে? এর জন্য আমার বন্ধুগণ, সামনে যেহেতু ফজরের নামাজ, ফজরের নামাজ আপনাদেরকে আদায় করার জন্য আপনাদের কাছে অনুরোধ জানিয়ে যা বলেছে, আমার অনেক কথা ছিল, আর অনেক কথা, লম্বা ছড়া অনেক কথা ছিল, এগুলো বলার ইচ্ছে ছিল, কিন্তু সময় অনেক হয়েছে। আমাকে আরো আগে উঠালে হয়তো আরো বেশি কথা বলতে পারতাম।